हाई फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू ए न्यू व्लॉग। देखो अनेकজন ঘুম থেকে উঠে এখন পড়তে বসে গেছে। ও পড়াচ্ছে, এখন ওদের টিফিন হয়নি, এবারে একটু পড়াশোনা করে নিলে টিফিন হবে, কারণ ওদের এখন ডেলি পড়াশোনা করানো হয়। একটা অভ্যাসে থাকা ভালো, আর কটা দিন পর ওদের স্কুল চালু হয়ে যাবে। কি সুন্দর একটা বই পড়ে দেখো। এইবারে আমার সাথে সাথে হাত দেবে না, তোমরা পারবে না, বলো কই বল দেখি, বল কি লেখা আছে বল। ওটা কি লেখা আছে? একসাথে বল, কাকা তো আর জোরে বল। নৌকা ছাগলখানা জাহাজ ঝাড়ু হাতে এলো কানাই ইয়চরে নাচছে তো ভাই। কত কি বলতে পারে দেখো ওরা। আমার সোনাটা কি বলবে বলো। এ ফর জোরে বল, বি ফর সি ফর জি ফর গুড, এইচ ফর জে ফর জ্যাকেট, কে ফর কাইট, তারপর এল ফর বলে নাও, বলবে এম ফর এন ফর নেক্সট। নেক্সট মানে কি? নেক্সট মানে কি? কি পাখির বাসা? কি বলছে বুঝতে পারছি না কি বলছে। ও ফর আউল মানে কি? আউল মানে কি? আচ্ছা, পি ফর পেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো ওরা পড়াশোনা করে নিক, আমরা চা খাবো এবার। জাতীয় পশু কি? জাতীয় পাখি কি? জাতীয় পাখি কি? পাখি বলো। ময়ূর নয়, ময়ূর। আর জাতীয় ফুল কি? জাতীয় ফল কি? ওরা সব বলতে পারে, খুব দুষ্টুমি করে, যার জন্য সবসময় ওদের পড়াশোনাটা শেয়ার করা যায় না। ঠিক আছে চলো ওরা পড়ুক, আবার একটু পরে দেখা করছি। আমাদের খাবার আমাদের চা নিয়ে, ঠিক আছে? বাবার কাছে পড়ে অনেকজন তো পড়াশোনা করছিল, একটু পড়াশোনা করে নিয়েছে, এখন ও এখানে আমাদের চা করে নিয়ে এসছে। আর ওখানে দুধ আছে। সরে আয়, আমি এই অন্য বিস্কুট খাবো। বেলা হয়ে গেছে বলে এই বিস্কুট দেবো তোদের। দেবো দেবো দেবো, খাওয়া হোক বিস্কুট। দাঁড়া, ওটা তোর, এটা তোর, সরে আয় আরো। আজকে আমাদের একটু বেলাই হয়ে গেছে, ওই জন্য তুই এদিকে সরে আয়, নাহলে তোর এরকম করে বস তুই, তাহলে ঠিক করে খেতে পারবি। হ্যাঁ পড়ে যাবে, এটা তোর হয়ে গেছে। কেমন খেয়ে নাও, আমরা চাটা খেয়ে নিই, নাহলে চাটা আবার এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। একটু আগেই বলছে হাতি মশাইতে টাকা দেবো, বাবার কাছ থেকে টাকা দেবো। চলো চাটা খেয়ে নিই। ঠিক আছে, পরে একদিন হাতি মশাই দিকে টাটা। অনিকারুজানের খাওয়া হয়ে গেছে, আর আমাদেরও চা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন অনিকারুজানের জন্য রান্না করব, তাই জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু কাটছি। আর আগের দিন বিরিয়ানি করেছিলাম, আদা রসুন আর টমেটোর পেস্ট মানে ছেঁকে জলটা দিয়েছিলাম বলে ওই মশলাটা থেকে গেছিলো, তো ওইটা দিয়ে ওদের কাঁকড়াটা রান্না করব। তাই জন্য আর আলাদা করে আদা রসুন কিছু কাটিনি, একটু এক্সট্রা করে পেঁয়াজ কেটেছি। তো এখন অনিকারুজানের জন্য রান্না হবে কাঁকড়া।
তো এদিকে দেখো আমি এখন কড়ায় তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেল দিয়েছি, নাহলে কাঁকড়া তো একটু তেল বেশি লাগবে, যেরকম মাংস ডিম রান্না করা হয় ওদের সেরকম। আর কাঁকড়াটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কতটা পরিমাণে ঘি হয়েছে। খুব বেশি বড় সাইজের নয় কাঁকড়াটা, কিন্তু প্রচুর ঘি হয়েছে। তো এদিকে আমি এখন কড়ায় তেলটা গরম হতে দিয়েছি, তারপরে ফোড়নে কিছুই দেবো না, শুধু পেঁয়াজ আর চিনি দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজ আর মশলাগুলো একসাথেই দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো টমেটো, দিয়ে একটুখানি ভাজা ভাজা হলে আলুগুলো দিয়ে দেবো। আর একদম সিম্পলভাবেই করো, খুব বেশি করবো না, একটু তেলটা বেশি পড়ে গেছে আজকে, আর যেহেতু অনেকটা লাগবে সেই কারণে। তো হলুদ দিয়ে দিলাম এদিকে। আর ওদিকে অনেক আরো যান বসে আছে, ওরা হচ্ছে পড়াশোনা করছিল, তারপরে খেলা করছিল, ওদেরকে বসিয়ে রেখে দিয়ে এসেছি। আর এখানটায় পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো, এখন হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো এই যে টমেটোগুলো আর আলুগুলো একটু বেশি পরিমাণেই কেটেছি, কারণ যেহেতু কাঁকড়াটা আমাকে ওদেরকে ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াতে হবে, তো ওই জন্য আলুটা একটু বেশি পরিমাণে না দিলে ভাতটা ওরা সেইভাবে খেতে পারবে না। তো এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো আলুগুলো। এই যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার ভালো করে ভাজবো, এই তেলের মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর ওদিকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেবো। ওই মশলাটা ডিপ ফ্রিজে রাখা ছিল, ওই জন্য বরফ হয়েছিল। আর এই যে পরিমাণ মতো স্বাদ মতো অল্প একটুখানি চিনি দিলাম, বেশি চিনি এখন ওদেরকে আর খাওয়াচ্ছি না, একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে আর একটু কমিয়ে দিতে হবে, কারণ অনেকটাই পরিমাণে ওরা চিনি খেত, এখন একটু কমই খায়। তো এই যে দেখো মশলাটা পুরো বরফ হয়ে আছে, তো এতে মশলাটা পুড়বেও না, অসুবিধা হবে না, ভালো করে কষিয়ে নেবো। তো এর মধ্যে আর দিয়েছিলাম আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, সেটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গরম মশলাটাই শেয়ার করছি। আর এবারে ঘিগুলো আলাদা করে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে কষাচ্ছিলাম, না কষালে আমার কাঁকড়ার একটা গন্ধ থাকে, তাই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকের এই রান্না বান্না করে তারপরে যাব একটুখানি বেরোবো, ব্লাউজ আনতে যাব, তো সেই কারণে সেখানে গিয়ে ভিডিও যদিও করা হয়নি, তো তোমাদের সাথে যেটুকু পাচ্ছি সেটুকুই ভিডিও শেয়ার করছি। এদিকে দেখো এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর ঘিটি কিছু দেবো না, যেহেতু কাঁকড়াটায় প্রচুর পরিমাণে ঘি হয়েছে, তাই জন্য আর ঘি এক্সট্রা করে দেবো না। গোটা গরম মশলা ফোড়ন দিলে হতো, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য আর দিলাম না। তো এদিকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো জল। আর ওদিকে আমার শাশুড়ি মা রান্না করছিল, আলু ভাজা করছিল, সেটা একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে আর তাড়াতাড়ি করে ওদের রান্নাটা করে নিচ্ছি, কারণ বেরোতে হবে সেই জন্য। তো এদিকে আলু ভাজা হচ্ছিল নিম ফুল দিয়ে, আর কাঁকড়াটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, অনেকটা তেল দেখো টেনেও নিয়েছে। তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে কাঁকড়া আর আলুটা ভালো করে সেদ্ধ হতে দেবো। আর এই যতটা জল দিয়েছি এটা কমে একদম হাফ হয়ে যাবে, ততক্ষণ অবধি ফোটাবো। তো একদম হাই ফ্লেমেই রেখে দেবো 10 মিনিট, তারপরে 5 মিনিট কমিয়ে দেবো, হয়ে যাবে তাহলে অনেক আরো জানের কাঁকড়ার তরকারি। আর এদিকে যে ঘিগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেগুলো যখন ঝোলটা ফুটবে তখন উপর থেকে দিয়ে দেবো, ঘিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। তো চলো আমি রান্নাটা করে নিয়ে বেরোই, বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন টাটা। আমরা এখন এই বাড়ি চলে এসেছিলাম, অনেক আরো জানে রান্না বান্না করে, একটু ব্লাউজ আনতে গেছিলাম, আমার ড্রেস করেই গেছিলাম, ভিডিও আর করা হয়নি আজকে, কালকের বিয়ে বাড়ি আছে, তো তাই জন্য আমার ব্লাউজ লাগতো, তাই জন্যই গেছিলাম, ব্লাউজ বানাতে দেওয়া ছিল। আর এখন অনিকা রুজান গাড়িতে উঠে গেছে, আমরা এখন যাচ্ছি ওই বাড়ি। তো চলো ওই বাড়ি গিয়ে তারপরে আবার কথা হবে। এখন টাটা, এই বাড়ি দিয়ে চলে যাচ্ছে, আবার সন্ধ্যাবেলা আসবো, চলো টাটা। এই দেখো আমরা ওই বাড়ি দিয়ে চলে এসেছি, এসে এই যে অনিককে আর উজানকে, উজান ওটা রাখ, হাত থেকে ওটা রাখ, হাত থেকে ওটা রাখ নিচে। হ্যাঁ, অনিক আর উজানকে স্নান করিয়ে দিয়েছি। আজকে ওরা স্পেশাল, ওদের রান্না হয়েছে আজকের কাঁকড়া, দেখো কি সুন্দর, কত ঘি রেখেছো, সুন্দর করে খেয়ে নেবে। এই তো কাঁকড়া। অনিক আর উজান এখন ভাত খাবে। হ্যাঁ দেখেছে সবাই, হচ্ছে উদিত একটু বেরিয়েছে, বাবা গ্রহণ করেছে, ওই জন্য আমার বাবার, হ্যাঁ আমার বাবার দরকার একটুখানি গেছেও, তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেবো। তো আমি ততক্ষণ কি করবো, অনিকা রুজানকে খাইয়ে দাইয়ে দিয়ে স্নান করবো, দিয়ে উদিত আসলে খাবো। এর মধ্যে মাংসের মশলা দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। দেবো, দাঁড়াও এই ভাতটুকু, এই চ্যালেঞ্জটা হয়ে গেলে জলটা নিয়ে আসছি আমি টেবিল দিয়ে, তুই খাবি না, ধরে রাখ মুখে। অনেক অনেক অনেক, 1 2 3 স্টার্ট, তাড়াতাড়ি দেখছি সবাই কে আগে ফার্স্ট হতে পারে। 1 2 3 স্টার্ট, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ।
জল পড়ে গেল, যে ফার্স্ট হবে সে জল পাবে। তো আমি এখন ওদেরকে এই যে কাঁকড়া দিয়ে খাওয়াচ্ছি। কাঁকড়া এরকম কর, ফটো তুলবে, এরকম কর। ভালো করে হাতটা ঠিক করো শোনাই, হাসো দুজনে, ওরম নয়, হাস, জিভ ঢোকা, হাস। শোনা বাবারা, এবার দেখবে ওরা বেবি দেবো আমি ওদের, শুধু ওরা একটু তাড়াতাড়ি নাও। 1 2 3 হবে, তুমি কিন্তু গিলবে না। নাও অনেক নাও, 1 2 3 স্টার্ট। কে ফার্স্ট হয়? 1 2 3 স্টার্ট। ঝিকঝিকি ঝিকঝিকি রেল গাড়ি, সব বাচ্চাদের প্রিয় গাড়ি, আমার সাথে সবাই এসে নতুন নতুন দৃশ্য দেখবো। কে ফার্স্ট হয়েছে? ও ওয়াও, অনেক। আগের বার উজান ফার্স্ট হয়েছিল তাই তো? আচ্ছা আবার হবে। এই যে আলু দিয়ে কাঁকড়াটা আমি ওদেরকে ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াবো, ওরা তো একা খেতে পারবে না, তাই জন্য। হয়ে গেছে। আবার এইবারে আলু দিয়ে ভালো করে মেখে একদম মশলাপাতি দিয়ে সুন্দর করে কাঁকড়া রান্না হয়েছে। দাঁড়াও, অনেক খাওয়া করো। 1 2 3 স্টার্ট। তাড়াতাড়ি চলো, অনেক আর উজানকে খাইয়ে নিয়ে আমি আবার স্নান করবো। খাও অনেক, আস্তে অনেক আস্তে, ভাই জল খাচ্ছে অনেক। টাটা করে দাও, বলো আবার পরে কথা বলছি। এই দেখো অনিক আর উজানকে খাইয়ে দিয়ে ঝপ করে মার কাছে দিয়ে দিয়েছি। মা বোনকে বলেছিলাম তোমরা এগিয়ে আসো, আর ওদেরকে বলেছি নিয়ে চলে যেতে। আর এদিকে বাবা মানে উদিত গেছিল, বাবা ফোন করে বললো যে আমাকেও যেতে হবে, তাই জন্য উদিত আমাকে নিতে চলে এসেছিলো। আজকে আমার আর উদিতের দুজনেরই খাওয়া দাওয়া হয়নি, তো আমি জাস্ট স্নান করে আর এই রেডি হয়ে চলে এসেছি। এখানটায় দেখো কি সুন্দর ফুলের এই বুকেটা বানিয়ে নিয়ে এসেছিলো, উদিতকে বলেছিল বাবা নিয়ে আসতে বানিয়ে। খুব সুন্দর লাগছিল, কি সুন্দর পদ্ম ফুল দেওয়া, গোলাপ ফুল দেওয়া, রজনীগন্ধা দেওয়া, সূর্যমুখী দেওয়া, খুব সুন্দর লেগেছে। আর এখানটায় একটা সুন্দর একটা টাওয়াল, এই যে উদিতকে বলেছিল বেছে নিয়ে আসতে, ও নিয়ে এসছে বেছে। তো এটা খুব সুন্দর লেগেছে, আমি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম। আর এখানটায় ওই যে সম্মাননা পত্রটা আছে, ওটা বাবা একদম সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আর এখানটায় একটা ভালো পেন রয়েছে। তো এগুলো সব কিছু একদম একটা ব্যাগের মধ্যে এখন গুছিয়ে নিচ্ছি। চলে এসেছি এখন বাবার চেম্বারে। তো উদিত অনেক আগেই এসেছিল, অনেকক্ষণ ছিল, তারপরে গিয়ে আমাকে নিয়ে এসছে। এটা তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেগুলোই আমরা এখন গুছাচ্ছিলাম যাব বলে। তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এই যে বাবা, তারপর বাবার মক্কেলরা, আমি, উদিত সবাই মিলে এখন যাচ্ছি। আর আমি এগুলো সব হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছি। আর এই ভিডিওটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব। এই যে এইখানে একজনের মানে হচ্ছে একটা স্যারের ট্রান্সফার ছিল, তো সেই জন্যই এগুলো সব দেওয়া হচ্ছিল। তো বাবা পিসিরা সব দিচ্ছিল, ওই জন্য আমাদেরকেও ডেকেছিল, আমরাও গিয়েছিলাম। আর পুরো ভিডিওটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করে দেবো। যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই দেখো। এই ব্লগটা আমি শেয়ার করে দেবো, তারপরে ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এসডিওলারও হচ্ছে স্যার, এটা ইনি। তো যাই হোক, এনারই হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে, তাই জন্য সম্মাননা পত্র সম্মান দেওয়া হচ্ছিল। এই যে বাবা, চন্দ্রানী পিসি সবাই ছিল, আমরাও ছিলাম। তো এই ভিডিওটা সব কিছু ভয়েস সমেত তোমরা পেয়ে যাবে, অবশ্যই কিন্তু তোমরা দেখো। এখানে বাবা কথা টথা বলছিল, আর আমরা সব মানে দাঁড়িয়েছিলাম। উদিত দিকে আমাদের সমস্ত ভিডিও করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে। তো সেগুলোই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেবো। আর এটা হচ্ছে যেহেতু আমি ব্লগের জন্য রেখেছি, তাই জন্য ভাবলাম যে এইটুকু তোমাদের সাথে অল্প একটুখানি শেয়ার করে দিই। আর মানে কিছু ক্লিপ একটুখানি শেয়ার করে দিলাম, একদম সামনের ক্লিপগুলো। তো এরপরে পরে কি কি দেওয়া হয়েছে সেগুলো তোমরা অবশ্যই কিন্তু পরের ভিডিও দেখতে পাবে। তো ওই যে আমি ফুলের বুকেটা নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে চলে যাব এখন আমি ওই বাড়ি। আমি আর এই সময় ভাত খাবো না, কারণ এখান থেকে বেরোতে বেরোতে আমাদের 4:30 5টা বেজে গেছিলো। তো ওই জন্য আর এখন ভাত খাবো না। উদিতকে বললাম তুই গিয়ে দুটো ভাত খেয়ে নে। তো আমাকে এখানে ছেড়ে দিয়ে তারপরে চলে গেছিলো ওই বাড়ি, ভাত খেয়ে দিয়ে তারপর আবার আসবে। আর যেহেতু 5টা বেজে গেছিলো, তাই জন্য আমি আর খাবো না, ওই জন্য এই বাড়ি চলে এসেছি। আর একটুখানি চা খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানিও কেমন লাগছে, কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো এতক্ষণ ধরে কষ্ট করেছে সুধীর,
আর আমাদেরকে এখন মিষ্টি দেওয়া হয়েছে, তো আমরা এখন মিষ্টিটা খাবো। চলো, সবাইকে মিষ্টি দিয়েছে, তো আমরা এখন মিষ্টি খাই বসে বসে। গাইস, আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর এদিকে ওর গাড়ির অনেকটাই ক্ষতি হয়েছে, সেটাই দেখছে খুবই প্রবলেম হচ্ছে আমাদের গাড়িটায়। গাইস, এরা এত জোরে গাড়ি কেন চালায়? যাই হোক, আমরা তিনজনে বেঁচে গেছি, এটাই অনেক। চলো, অনিকারুজানকে রাস্তার মাথায় দিয়ে গেছিলাম, মাকে আর বোনকে বলেছিলাম যে তোমরা এসে নিয়ে যাও, কারণ দেওয়ার টাইম ছিল না, তাই জন্য। তোরা এখন কি করছে দেখি গাইস। আর সবার আমার এই হেয়ার কাটিংটা খুব ভালো লাগছে। হ্যাঁ, বাউ বাউ, আমার তো বাউত বাউত কই? হাই করে দাও বাবু, হাই করে দাও। হ্যালো সোনা, হাই করে দাও। সোনা, হাই করে দাও। সোনা, হাই করে দাও। হ্যালো। তো এই বাড়ি চলে এসছি, আর এই যে উজান এখন বসে বসে খেলা করছে। উজান, হাই করে দাও। বলো আমি খেলা করছি। আর ওর ভাই পটি করেছে, ওর ভাইকে মা ধোয়াতে নিয়ে গেছে। আর এই দেখো লিলি ফুলগুলোয় কতগুলো কুঁড়ি আছে এখনো, দেখতে পাচ্ছ? আর এই দেখো আমি তুলে এনেছি এতগুলো। আগের দিন ওই বাড়ি নিয়ে গেছি, এই বাড়ি রেখেছি। কি সুন্দর লাগছে না? আমার খুব ভালো লাগে লিলি ফুল, তো এতগুলো তুলেছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কতগুলো লিলি ফুল তুলেছি। তো এই দেখো আমি চুলটা একটুখানি খুলেও নিয়েছি। কেমন লাগছে গাইস অবশ্যই কিন্তু বলো। একটা ফটো তুলবো ভাবছি, তুলি। এই অনেককে দেখে ও মারপিট করছে। তো চলো, এগুলো আমি এখন রাখি, ওই বাড়ি কটা নিয়ে যাবো, এখানে রাখবো। বাবা কোর্টে ছিল, কোর্ট থেকে চলে এসেছে, আর অনেকজনের জন্য খাবার এনেছে। এখানে লিচু আছে, এই দেখো চিপস আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো জিনিস আছে, আমি দেখিয়ে নি সবাইকে। কিটক্যাট আছে, চুপ কর চুপ কর চুপ কর, হাইড এন্ড সিক আছে। দাঁড়াও আমাকে দাও, এই যে দেখিয়ে নি ভিডিও। এগুলো সদে পাঠিয়েছে, দুটোতে সেম, আলাদা আলাদা করে দিয়েছে। ওই দুজনের দুটো সেট দেখিয়েছি। চলো ওরা খাক, খেতে থাক। নিবি না ওইগুলো নিবি বল? জেলি, এটা কি এখন খেয়ে নাও। খেয়ে দেখি লিচু কেমন খেতে, আগে দেখতে হবে। হ্যাঁ, ওই পরে খাবে, দেখেছিস? দেখ ওই একটা লিচু করে আছে, আগে লিচুটা দেখো মিষ্টি নাকি। দারুণ তো, টকটক মিষ্টি মিষ্টি, হেভি টেস্ট। দানা ফেলতে মনে আছে তো? দানা গিলবি না, দানা গিলবি না, এখন রেখে দেবো, শুধু ওই দুটো দেবো। আর যখন আমি যেটা দেবো সেটা খাবে। আমি যে টর্চ লাইটে দিয়ে নিলাম, সিঁড়ি টর্চ লাইট ওটা লালিপপ। এগুলো এই বৌদি কি দিয়ে সব। আমরা এখন চলে এসেছি একটুখানি পার্লারে। তো তোমাদেরকে তো বললামই যে আমাদের বিয়ে বাড়ি আছে, তো কালকে বিয়ে বাড়ি আছে, সেই কারণে একটুখানি আইব্রোটা করব, তাই জন্য চলে এসেছি এখন পার্লারে। তো এখানে একটা বাচ্চা বসেছিল পার্লারে, ওর মা স্পা করাচ্ছিল, তো এই বাচ্চাটা বসেছিল। অনিকারুজান দুজনে ওর সাথে বসে বসে খেলা করছে, চুমু দিচ্ছে, দেখো না কি করছে। তারপরে আবার ওকে তো কোলেও নিয়েছিল দুজনে। অনেক প্রথমে কোলে নিয়েছে, তারপরে আবার উজান কোলে নিয়েছে। দেখো বাচ্চাটার কি সুন্দর গাল টিপছে, ওকে আদর করছে। অনেকের উজান দেখো কত বড় হয়ে গেছে। কিছুদিন আগে ওরাও এরকম ছোট অবস্থায় বসে থাকতো, আর এখন বড় হয়ে গেছে। তো অনিকারুজানকে বসিয়ে রেখেছিলাম, কারণ আমাদের একটু দেরি হচ্ছিল, যেহেতু কাস্টমার ছিল তাই জন্য। তো আমরা ওই জন্য বসেছিলাম, তাই ভাবলাম বাচ্চাটার সাথে খেলা করছে, একটুখানি ভিডিও করে নিই। তো ভিডিও একটুখানি করে নিয়েছি, আর কিছুই করবো না, শুধু একটুখানি আইব্রোটা, যদিও বোন কিছুদিন আগে করে দিয়েছিল, তবু একটুখানি আর যেটুকু উঠেছে সেটুকুই করছি। তো এদিকে আমার বান্ধবী করে দিচ্ছে আমার আইব্রো, আর বোন আমাকে অল্প একটুখানি ভিডিও করে দিয়েছে। আমার হয়ে গেলে তারপরে বোন করবে, বোনের করা হয়ে গেলে তারপরে আমরা যাব একটুখানি ঠাকুমার বাড়িতে। তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আইব্রো এখন আমার মোটামুটি চলছে, আর ওদিকে ওই বাচ্চাটা বসে আছে। আর উদিতকে বলেছি তুই ওই ঘরে নিয়ে গিয়ে অনিকারুজানকে নিয়ে বসে থাক, ফোন দেখা, নাহলে ওরা খুব দুষ্টুমি করছিল। আর যেহেতু এই বাচ্চাটাও দুষ্টুমি করছিল, ও বাচ্চাটা আবার টয়লেটও করে ফেলেছিল, তো ওই জন্য অনিকারুজান বসতে পারতো না, তাই জন্য উদিতকে দিয়ে ওই ঘরে বসিয়ে রেখেছিলাম। বোনও ছিল, তারপরেও আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য বোন চলে এসছে, আর আমার হয়ে গেলে যেহেতু ও করবে তাই জন্য বোনও চলে এসছে। তো এই দেখো আমার এদিকে হচ্ছে আইব্রো,
আর এই যে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটুখানি ভিডিও করে নিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে ব্যাপার। আর বোন এদিকে বসে গেছে বোনের খরার জন্য, আর আমি একটুখানি ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। তো এবারে আমরা আইব্রোটা হয়ে গেলে চলে যাব ঠাকুমার বাড়িতে, কারণ আমার ঠাকুমার বাড়িতে আমার জেঠু এসছে জেঠি এসছে, তো ওই জন্য ওরা ফোন করেছিল যাওয়ার জন্য। তো চলো এখান থেকে বেরোই, তারপর ওখানে গিয়ে কথা হবে। করছিস? আচ্ছা বসেছি। হ্যাঁ দেখাও তো, আস্তে করে নামো। হ্যাঁ দেখো অনেক জানা সুদেশ্বর পার্লারে এসেছি আমরা, এখানে এসে খেলা শুরু করেছি, মানে আন্টির পার্লার। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ খেলা করো, আস্তে আস্তে খেলা করো। কি করছে দেখো দুজনে। একটু টেঙ্গে টেঙ্গে নেচে দাও তো দুজনে, পাশাপাশি পাশাপাশি দাঁড়াও, পাশাপাশি দাঁড়িয়ে এইদিকে ঘুরে সবাইকে দেখিয়ে দাও। উজান দেখিয়ে দাও তো, অনেক পারে না। বা 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 বোতলটা রেখে দিকে চলে আসো, অনেক টেঙ্গে টেঙ্গে করে দাও, খেলা করো। এই দেখো অনিক আর উজানকে নিয়ে আমরা পার্লার থেকে চলে এসেছিলাম। এই যে দিদার বাড়ি ঢুকবো সবে, মানে আমার ঠাকুমার বাড়িতে সবে ঢুকবো। আর এখানে দেখো আমার দেওরের সাথে দেখা হয়ে গেছে, তো অনিক আর উজানকে বললো চল আইসক্রিম খাওয়াবো। তো এদিকে অনিক নিল অরেঞ্জ একটা আইসক্রিম, আর উজান একটা পিঙ্ক কালারের নিয়েছে, মানে কাগজ দেখেই নিয়েছে ওরা। তো ওদের এখন আইসক্রিমগুলো খুলে দেওয়া হবে। তো আমরা এবার ঢুকবো এখান থেকে, তো জানো যাই এই রাস্তাটার ওপারেই। তো যাই হোক আমরা যাব, অনেকটা দেরি হয়ে গেল কারণ পার্লারে একটুখানি দেরি হয়ে গেছে, কারণ বললাম যে কাস্টমার ছিল সেই জন্য। তো অনিক আর উজান এখন ওদের কাকার ছেড়ে আইসক্রিম খাচ্ছে, আর বোনকেও ভাই একটা আইসক্রিম দিয়েছিল, আমাকে বলছিল বৌদি আইসক্রিম খাও, আমি বলি না আমি আইসক্রিম খাবো না, আমি ফুচকা খাবো। তো আমি ওই জন্য ফুচকা খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয়নি। তারপরে এখানে আবার আমার কাকুকে দেখতে পেয়েছি অনিক আর উজান, দিয়ে ছোট দাদা করে তো দুষ্টুমি করতেই আছে, সেটা আর ভিডিও করা হয়নি। তো আমরা ওদিকে অনেক উজান বোন সব আইসক্রিম খেয়েছে, আমি ফুচকা খেয়েছি, খেয়ে এখন চলে এসেছি যে ঠাকুমার বাড়ি। আর এখানটা এসছে আমার জেঠু আর জেঠিমা আর কি, তো ওরা অনেকদিন পরেই এসছে। আর দিদার যেহেতু শরীর খারাপ সেই জন্য দেখতে এসছে। তো সেটাই তোমাদের সাথে যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই শেয়ার করছি। উদিত একটুখানি ভিডিও করে দিয়েছে। তো আমরা এদিকে গল্প টল্প করছিলাম, কথা বলছিলাম। অনেক আরো যেন ওদের সাথে ইয়ার্কি মারছিল, যেহেতু দাদু হয় তাই জন্য দাদু দিদা হয়, ওরা সব ইয়ার্কি মারছে। আর দিদার বাড়িতে তো টিভি চলে জানো প্রচন্ড জোরে, তো সেই জন্য সবকিছু ভয়েস দিয়েই করতে হয়। তো অনেকদিন পরে এসেছিল, তো যেহেতু এদিকে আমাকে আদর করছিল, কেমন আছিস, অনেকদিন পরে দেখাটাই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো ওরা আবার চলে যাবে কালকের, ওই জন্য অনিক আর উজানকে নিয়ে একটু দেখা করতে বলেছিল, তাই জন্য এসেছি। তো এখান থেকেও বেরোতে আমাদের লেট হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আবার আমরা যাব আমার বাপের বাড়ি, তারপর ওখান থেকে আবার যাব উদিতের বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানটায় দেখো কাকুর সাথে অনিক আর উজান কি যে দুষ্টুমি করছিল, সে যেটুকু ভিডিও করেছি সেটুকুই শেয়ার করছি। তারপরে আবার জেঠু টাকা দিল, আমার জেঠিমা গিয়ে আবার চিপস নিয়ে এলো, অনিক আর উজান খানিকটা চিপস খেয়েছে, লিচু খেয়েছে, দিয়ে সারা ঘর ছড়িয়ে আর এই দুষ্টুমি করছিল, ওদের সাথে গল্প করছিল, আর লিচুর দানা নিয়ে উজানকে দুষ্টুমি করছিল দেখো। যাই হোক এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবো, কিন্তু তাড়াতাড়ি বেরোতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই দেখো উজানের প্যান্ট খুলে দিচ্ছিল ওরা, আর এদিকে কাকু বসেছিল, অনিক আর উজান খেলা করছিল, ওদিকে উদিতও বসে আছে। তারপরে আমার জেঠিমা আবার একটুখানি লাল চা করলো, খেলাম, খেয়ে দিয়ে আবার চলে এলাম, কারণ বেশিক্ষণ বসার মতো অত টাইম ছিল না, রাত 10টা বেজে গেছে। আর এদিকে দেখো আমি ওই বাড়ি থেকে আবার ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছি। আর এখানে এসে এখন অনিক আর উজানের তরকারিটা গরম করে ওদেরকে গরম ভাত দিয়ে ভালো করে চটকে কাঁকড়া তরকারি দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি। আজকে ওদের আগে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। তো অনেকে দিকে দুষ্টুমি করছিল, এই যে জল নিয়ে বসেছি। ওরা যেহেতু সারাটা দিন ঘুমায়নি আর এদিক ওদিক ঘুরিয়েছি, তাই জন্য ওরা যদি ঘুমিয়ে যায় তাই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, যদিও তাড়াতাড়ি ঘুমায়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ওদেরকে খাইয়ে দিয়ে আমরা খাবো। আজকে আমাদের নিম ফুল ভাজা হয়েছে, তারপরে কাঁকড়া হয়েছে, এটা ওটা হয়েছে, সেগুলো আর শেয়ার করলাম না, একেবারে পরে কথা হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কোনো ফোনেই চার্জ ছিল না, আমার গলাটা গেছে আজকে অনিক আর উজানের পিছনে চিল্লে। তো অনিক আর উজানেরও খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে উদিত আর আমি খেয়ে নিলাম। আমি এখনো ফ্রেশ হইনি, খুব কষ্ট হচ্ছে গাইস।
সেই সকালবেলা উঠে থেকে এদিক ওদিক ছোটা খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, আইব্রো করেছি। আর এই যে আমার ছানাপোনারা শুয়ে আছে এখন। হাই করে দাও, হাই করে দাও, হ্যালো বলে দাও তো শোনাই, হ্যালো বলো, বলো হ্যালো। আর সোনার কাছে শোবো আজকে। আমি মামের কাছে শোবো। তুই আমার কে? তুমি আমার কে? আচ্ছা তুমি আমার কে? আর শোনাই, আমার মাথাটা কেমন টিপে দিস একটু দেখা ভিডিওতে। এরকম করে টিপে দিস মাথাটা, সে এইরকম এরকম করে টিপে দিস না, সেটা একটু দেখা। আচ্ছা দাঁড়া, আমি তো হ্যাঁ দাঁড়া দাঁড়া ভাই, মাই মাথাতে পাতা যাচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বলছো অনেক? এই দেখো মা বুড়ো করেছে না, মার এই বুড়োতে মাথা যন্ত্রণা করছে মায়ের। এ বাবা, আমরা আজকে ভাইয়ের কাছে শুয়ে পড়েছি তো, আজকে আমরা আনির কাছে শোবো, বাবু আর আমি। ওঠো ওঠো। তো যাই হোক গাইস, এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো, চেঞ্জ করব, তারপরে ঘুমাবো। আমি এখনো রাতে করে স্নান করছি না, কারণ স্নান করলে না এসে ঠান্ডা লাগলে পুরো একদম, আমার এমনি সাইনাস আছে, প্রবলেম হয়ে যাবে খুব। নিতে হবে না, তুই আর আমি নেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, জানি না কতটুকু কি ভিডিও হয়েছে, শেষ করছি। আর কালকে একটা বিয়ে বাড়ি আছে, ও কোথাও নিয়ে যাব না, বলছি যে কালকে একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে অনেক উজানের, আমার উদিতের আর বোনের, তো বউ ভাতের একটা নেমন্তন্ন, তো যাওয়ার কথা আছে, দেখা যাক। কালকে অবশ্যই দেখো ভিডিও, যদি যাই শেয়ার করবো, যদি না যাই তাও শেয়ার করবো। তো যাওয়ার কথা অবশ্যই আছে, তো দেখা যাক। চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে সকাল থেকে। এখন টাটা।